হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নামের 3D ডিজাইন চলে এসেছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি নামের ডিজাইন বানাবেন এবং মোকআপ ফাইল হিসাবে সেটাকে সেভ করবেন। তো নেট না থাকার কারণে আমি মোকআপ ফাইলটা দেখাতে পারছি না, কিন্তু আমি পিক্সেল ল্যাবের মাধ্যমে সেই সিস্টেম করে বানিয়ে দেখাবো। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন অবশ্যই আহ, সঠিক মতন ভিডিওটি দেখলে আপনারা ডিজাইনটি বানাতে পারবেন, 3D নামের ডিজাইন। তো চলুন আমরা সর্বপ্রথম আমি চলে যাচ্ছি পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে আপনারা এই যে এই এই অপশনে চলে যাবেন। এই অপশনে যাওয়ার পর এখানে এটাকে ডবল ক্লিক করে এখান থেকে নাম লিখে নেবেন। আমি নাম লিখে নিতেছি, একটা নাম লিখে নেব। এই নামের হিসাবে আপনারা নামটি লিখে নেবেন। আপনারা যেরকম নাম সেরকম নাম লিখে নেবেন। আমি আমার পছন্দ মতো একটা নাম লিখে দিতেছি। এই নামটি লিখে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা একটু বড় করব। বড় করার পর আমরা এখান থেকে চলে যাব ফন্ট অপশনে। তো আমরা এখান থেকে ফন্ট অপশনে চলে যাব। ফন্ট অপশনে যাওয়ার আগে আমি এই ডাবল লেয়ার অপশন থেকে এখান থেকে সাইজ করে এটাকে আমরা একটু সাইজ করে নিলে বড় হবে, সুবিধা হবে বানাতে একটু। তো এটা নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি কালার সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা এই কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর এখান থেকে সাদা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আবার এখানে চলে আসলাম। এখানে সাদা, আমার কালারটা সাদা হয়ে গেছে। সাদা হয়ে যাওয়ার কারণে কালারটা বোঝা যাচ্ছে না, এর জন্য আমি এখান থেকে কালার অপশনে ক্লিক করে কালো কালার করে নিলাম। নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব ফন্ট অপশনে। ফন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা মাই ফোনে চলে যাব। মাই ফোনে যাওয়ার পর এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করব। এখান থেকে আমি এই ফন্টটি সিলেক্ট করলাম এখান থেকে। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন আমারটা শুধু মার লেখা আছে। এখানে আমি এখন মারিয়া লিখবো ডিজাইন করে। তো এর জন্য আমি চলে যাব আবার এই এডিট অপশনে। এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব এই অপশনে যাওয়ার পর এখান থেকে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে 2 লিখব। লেখার পর ময় আকারের এই পাশে আসব। আসার পর এখান থেকে আমরা লিখব 2++3। দেওয়ার পর এই 29 আকারের এই পাশে যাব। যাওয়ার পর এখান থেকে লিখব 6+2। এই পাশের পয়েন্টটা দিব। দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা আমাদের ডিজাইনটি এই যে দেখতে পাচ্ছেন, ডিজাইনটি আমাদের হয়ে গেছে। তাই আমরা এখান থেকে একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমরা এই ডিজাইনটিকে আমরা কালার করব। কালার করার আগে এখান থেকে আমি ডিজাইনটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন এখান থেকে কিছু স্টাইল করতে হবে। এর জন্য আমরা এখান থেকে এই কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে ধরে এই প্লাসের এই পাশ পর্যন্ত নিতে হবে। নেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে কালার করে দেব। এই কালার করে দেওয়ার পর এখান থেকে আমরা এই পর্যন্ত আসবো। আসার পর এখান থেকে এটা টেনে ধরে এই পর্যন্ত নিয়ে আমরা এখান থেকে এই কালারটি করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ধরে উপরে নিয়ে এখান থেকে প্লাস পর্যন্ত নেব। নেওয়ার পর আমরা এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম।
এই কালারটি দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর এটা আমাদের কি সুন্দর একটা কালার এসেছে। এখন এখান থেকে এটাকে আমরা সেভ করে নেব। সেভ করার জন্য আমরা এই ডাবল লেয়ার অপশানে যাব। ডাবল লেয়ার অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে পিএনজি করে নিলাম। পিএনজি করে নেওয়ার পর এখান থেকে আমরা সেভ করে নেব। সেভ করে নেওয়ার জন্য সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এখান থেকে আলটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে সেভ করব। তো সেভ টু গ্যালারিতে সেভ করার পর আমরা এটাকে কেটে দিব। আমরা এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এই অপশনে আবার চলে যাব। যাওয়ার পর আমরা এই ডাবল লেয়ার অপশনে যাব। ডাবল লেয়ার অপশনে যাওয়ার পর এই যে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা লোগো নিয়ে আসতে হবে। এই যে এটা আমরা নিয়ে আসব। নিয়ে আসার পর এটাকে আমরা সিলেক্ট করে নেব। এটাকে নিয়ে আসার পর আমরা সম্পূর্ণটাই সিলেক্ট করে নেব। এর জন্য আমরা এখান থেকে লক অপশন আছে, লক অপশনে অন করে এটা পুরোটাই সিলেক্ট করে নেব। নেওয়ার পর ওকেতে এখানে টিক মার্কে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা ডিলিট করে দেবো। এখান থেকে ডিলিট করার জন্য এই ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করব। এরপর আমরা এই যে থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে ইউজ দ্য ফর ইমেজ না এটা ক্লিক করব না। এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এটাকে আমরা নাম রাখছিলাম, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে ধরে একটু বড় করে দেব। দেওয়ার পর এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব আবার এই অপশনে। এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে এই অপশনে ক্লিক করার পর এটাকে উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর এটাকে একটু কালার হবে। কালারটা আমরা এখান থেকে ব্ল্যাক কালার দেবো। ব্ল্যাক কালারটা দিলে একটু সুন্দর দেখতে হবে। এরপর এখান থেকে চলে যাব আমরা এই অপশনে। এই অপশনে যাওয়ার পর এটাকে একটু আমরা 3D অপশন করে দিব। এটা বেশি মাইনাস হয়ে গেছে, তো আমরা শুধুমাত্র এটাকে দিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই অপশন থেকে আমরা এটাকে অন করে দিব। দেওয়ার পর এটাকে আমরা একটু কালার বেশি হয়ে যাচ্ছে। এরপর এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে হালকা কালার করে দেব। করে দেওয়ার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা একটু মানে বেশি হয়ে যাওয়ার কারণে একটু কম একটু বেশি দেখা যাচ্ছে। এর জন্য এটাকে আমরা হাইট একটু কম করে দেব। এটি হাত দিয়ে কমাতে গেলে এটা একটু কম বেশি হবে। এই জন্য আমাকে একটা একটা করে করতে হবে। করার পর এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা এখান থেকে সেভ করে দিব। এখান থেকে একটু নিচে আনতে হবে। হালকা একটু ছোট করব। এরপর এই অপশন থেকে আমরা এখান থেকে একটু বড় করে নেব হালকা। এই অপশনে যাব। যাওয়ার পর এটাকে সাইজ একটু বড় করে নিলাম।
তারপর ওকেতে টিক মার্ক করলাম, করার পর এখান থেকে সেভ করে দেব। এই জন্য সেভ অপশনে যাব, সেভ অপশনে যাওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে কন্ট্রোল সিলেক্ট করে আলটা সিলেক্ট করব, করার পর এখানে সেভ টু গ্যালারি। তো আমাদের ডিজাইনটা সেভ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা চাইলে পারে লেয়ার অপশনে ক্লিক করে লক করে দিতে পারি। লক করে দিলে এটা কি আর নড়বে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট শেয়ার করবেন। আর এরকম পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।